শুভ সকাল শিক্ষার্থীরা। জুয়েট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসরুমে তোমাদের সবাইকে আমন্ত্রিত। আজকে আমরা হিসাব বিজ্ঞান অধ্যায় 11 উৎপাদন ব্যয় বিবরণী অংশটি নিয়ে আলোচনা করব। উৎপাদন ব্যয় বলতে কি বোঝায়? একটা কারখানায় কোনো পণ্য বা দ্রব্য কাঁচামাল থেকে শুরু করে সমাপ্তি হওয়া পর্যন্ত পণ্যটার যত ধরনের ব্যয় হয়ে থাকে সেটাকে আমরা বলবো সেই পণ্যটির উৎপাদন ব্যয়। আর এই উৎপাদন ব্যয় নির্ণয় করার জন্য হিসাব বিজ্ঞানে আমাদের একটি কাঠামো বা ধাপ অনুসরণ করা হয়ে থাকে। তোমরা সবাই সেই ধাপটি একটু বোর্ডে লক্ষ্য করো। উৎপাদন ব্যয় বিবরণীর প্রথম ধাপে আমরা প্রত্যক্ষ কাঁচামালের সাথে প্রত্যক্ষ শ্রম যোগ করব। এরপর প্রত্যক্ষ খরচ যোগ করব। তাহলে আমরা যে টাকাটা পাবো সেটাকে বলা হবে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করব কারখানা পরিব্যয়। তাহলে আমরা পাবো উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের সাথে আমরা যোগ করব প্রশাসনিক ও বিক্রয় পরিব্যয়। তাহলে যে টাকাটা আমরা পাবো সেটাকে বলা হবে মোট ব্যয়। মোট ব্যয়ের সাথে যোগ হবে প্রত্যাশিত মুনাফা। সবার শেষে আমরা পাবো পণ্যটির বিক্রয় মূল্য। ঠিক আছে, আমরা এই ধাপগুলো অবলম্বন করে উৎপাদন ব্যয় বিবরণীতে আমাকে যে অংশটি নির্ণয় করতে বলবে আমরা সেটা নির্ণয় করব। তাহলে এখন আমরা দেখি প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ খরচ এগুলো কোন ধরনের হিসাব। আমরা অধ্যায় 11 এর প্রথম অংশে জেনে এসেছি প্রত্যক্ষ খরচগুলো সাধারণত কোনটি হয়ে থাকে। সেটি হচ্ছে উৎপাদনের সাথে বা ক্রয়ের সাথে যে খরচ সরাসরি আমরা যুক্ত সেটাকে আমরা বলবো প্রত্যক্ষ হিসাবগুলো। তাহলে প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে আমরা যে পণ্যটা উৎপাদন করব সেই কাঁচামালের অংশটুকু। সাপোজ ধরো আমরা আসবাবপত্র তৈরি করতে চাচ্ছি, তাহলে কাঠ হবে আমার জন্য প্রত্যক্ষ কাঁচামাল। প্রত্যক্ষ শ্রম, শ্রম মানে কি? যে কাজ করবে বা উৎপাদন করবে তাকে আমরা সাধারণত মজুরি দিয়ে থাকি, সেটাকে বলা হবে প্রত্যক্ষ শ্রম। প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে, প্রত্যক্ষ খরচ হচ্ছে আমার জন্য কাঠ দিয়ে মিস্ত্রি মজুরির মাধ্যমে আমরা যে শ্রমের বিনিময়ে তাকে এই কাঠ দ্বারা আসবাবপত্র তৈরি করাবো, ওই কাঠ তৈরিতে আর আনুষঙ্গিক যা যা খরচ সরাসরি জড়িত থাকবে সেই খরচগুলোকে আমরা বলবো প্রত্যক্ষ খরচ। এই তিনটে অ্যামাউন্ট যুক্ত করে আমরা পাবো মুখ্য ব্যয়। তাহলে আমাদেরকে প্রশ্নে খেয়াল রাখতে হবে প্রত্যক্ষ কাঁচামাল, শ্রম, খরচ কোন হিসাবগুলো সেগুলো যাতে আমরা ঠিকমতো বসাতে পারি। এরপরে আসো কারখানা পরিব্যয়। কারখানা পরিব্যয় বলতে ধরো আমরা পণ্যটি কিনেছি, কেনার পর এখন পণ্যটা এই যে আসবাবপত্র বা ধরো আমরা একটা শার্ট তৈরি করতে চাই, শার্টটাকে আমরা অটোমেটিক উৎপাদন করে ফেলতে পারবো? সেটার জন্য আমাকে মেশিনের মাধ্যমে কাটিং, প্রসেসিং অনেক কিছু করতে হবে। সে সবগুলো কাজ আমার করা হয় কোথায়? কারখানায়। তাহলে সেখানে আমার কারখানার ভাড়া, বেতন, কারখানা ম্যানেজারের যাবতীয় সকল ধরনের খরচ আমার কারখানা হবে আমার কারখানা উপরিব্যয়। তাহলে আমরা পাচ্ছি উৎপাদন ব্যয়। প্রশাসনিক ও বিক্রয় উপরিব্যয়। প্রশাসনিক আর বিক্রয় পরিব্যয় হচ্ছে আমার পণ্যটা যখন আমরা উৎপাদন করে ফেলবো
এরপর আমরা পণ্যটা যে বিক্রি করতে যাব, পণ্যটা যে আমরা অফিসে রাখবো, সকল ধরনের অফিসের খরচ, বিক্রয় সংক্রান্ত খরচকে আমরা বলবো প্রশাসনিক ও বিক্রয় উপরিব্যয়। সবার শেষে আমরা পেয়ে গেলাম মোট ব্যয়। এই সবগুলো কাজ শেষে মোট ব্যয়ের সাথে আমরা বিক্রয় করার আগে প্রত্যাশিত মুনাফা কত পার্সেন্ট, কত টাকা আমরা যুক্ত করতে চাই, সেটাকে যোগ করার পর সবার শেষে পাবো আমরা বিক্রয় মূল্য। তাহলে আমাদেরকে এই ধাপগুলা উৎপাদন ব্যয় বিবরণী করার সময় অবশ্যই মনে রাখতে হবে। উৎপাদন ব্যয় বিবরণী করার সময় আমরা আরো এক ধরনের ব্যয় নির্ণয় করতে বলতে পারি, সেটি হচ্ছে রূপান্তর ব্যয়। এই রূপান্তর ব্যয় কোনগুলো? সেগুলো হচ্ছে আমার উৎপাদন ব্যয় বিবরণী কিছু ধাপের অংশসমূহের যোগফল। প্রত্যক্ষ শ্রমের সাথে আমরা যদি যোগ করি কারখানা উপরিব্যয়, তাহলে আমরা যে অ্যামাউন্টটা পাবো সেটাকে বলা হবে রূপান্তর ব্যয়। তাহলে বুঝতে পেরেছো, উৎপাদন ব্যয় বিবরণী শুধুমাত্র প্রত্যক্ষ শ্রম আর কারখানা উপরিব্যয়ের অংশটিকে নিয়ে আমরা পাবো রূপান্তর ব্যয়। এই ব্যাপারটি তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে চলো আমরা আজকে একটা বোর্ড বইয়ের 3 নম্বর অঙ্কটি সমাধান করব। বোর্ড বই পৃষ্ঠা 195। তিন নম্বর অঙ্কটা করছি, ক নাম্বার খেয়াল করো। এখানে বলছে শাপলা প্রিন্টার্সের রূপান্তর ব্যয় নির্ণয় করো। তাহলে রূপান্তর ব্যয় আমরা আগে জেনে এসেছি কি কি যোগ হবে, সেটা হচ্ছে প্রত্যক্ষ শ্রম যোগ কারখানা উপরিব্যয়। প্রত্যক্ষ শ্রম, উদ্দীপকে খেয়াল করো, প্রত্যক্ষ শ্রম বলতে এখানে প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে 12,500 টাকা। এরপর এটার সাথে আমার যোগ হবে কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয় উদ্দীপকে খেয়াল করো, বলা আছে আঠা ও সুতা ক্রয় 5,000। এরপর আছে কারখানা ভাড়া 10,000। কারখানার বিদ্যুৎ খরচ 3,500। কারখানা উপরিব্যয় যোগ করে আমরা পাই 18,500। 12,500 সাথে 18,500 যোগ করলে হচ্ছে 31,000। তাহলে 31,000 টাকা অ্যামাউন্ট হচ্ছে
কোম্পানির জন্য রূপান্তর ব্যয়। নিচে উত্তর লিখে দিবে ৩১,০০০ টাকা। রূপান্তর ব্যয় আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারবো আশা করি সবাই পারবে। এরপরে আসো ৬ নাম্বার। খ নাম্বারে বলা হয়েছে শাপলা প্রিন্টার্সের প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় নির্ণয় করো। প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় নির্ণয় করতে হলে আমাকে আগে মোট উৎপাদন ব্যয় জানতে হবে। তাহলে আমরা আগে মোট উৎপাদন ব্যয়ের জন্য উৎপাদন বিবরণীটা তৈরি করব। শাপলা প্রিন্টার্স উৎপাদন ব্যয় বিবরণী। সালে তাহলে উৎপাদন ব্যয় নির্ণয় করতে হলে আমরা কিন্তু আগেই জেনে এসেছি কোন কোন ব্যয়গুলোর যোগ করতে হবে। আমরা মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করলেই কিন্তু পেয়ে যাব উৎপাদন ব্যয়। তাহলে আমরা মুখ্য ব্যয় নির্ণয় করার জন্য কোন কোন হিসাবগুলো বা ব্যয়গুলো যোগ করব? প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ খরচ। কাগজ ক্রয়, এটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। ছাপার কালি ক্রয়, এটা হচ্ছে প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ মজুরি, এটা হচ্ছে প্রত্যক্ষ শ্রম। তাহলে এই অ্যামাউন্টগুলো যোগ করলে আমরা পাই ৭০,০০০, ২৫,০০০, ৯৫,০০০। ১২,০০০ যোগ করলে ১,০৭,০০০। তাহলে ১,৭,৫০০ টাকা। এই অ্যামাউন্টটাকে আমরা বলবো মুখ্য ব্যয়। এর সাথে যোগ হবে কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয় উদ্দীপকে দেখো কি কি দেয়া আছে, যেটা আমরা একটু আগে কিন্তু ক নম্বরে ক্যালকুলেশনটা করে আসছি কারখানা উপরিব্যয়। তাহলে সেগুলো কি কি ছিল? কারখানা উপরিব্যয় আমরা ক নাম্বার থেকে পেয়েছিলাম, সেটার যোগফল ছিল আমার কত? 18,500 টাকা। তো আমরা এখানে লিখে দিতে পারি যে ক হতে প্রাপ্ত $18,500। যেহেতু কারখানা উপরিব্যয়টা আমরা ক নম্বরে ক্যালকুলেশন করে এসেছি, সেখান থেকে আমরা ক হতে প্রাপ্ত 18,500 সরাসরি বসিয়ে দিতে পারি। তাহলে আমাদের উৎপাদন ব্যয় আমরা পাচ্ছি 1,26,000। উৎপাদন ব্যয় আমাদের কাজ শেষ, কিন্তু খ নম্বরে আমাকে জানতে চেয়েছে প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় নির্ণয় করো। তাহলে প্রতিটি ডায়েরি যদি আমাকে বের করতে হয়, তাহলে আমরা উৎপাদন ব্যয়কে ভাগ দিব ডায়েরির সংখ্যা দ্বারা।
সুতরাং প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় সমান উৎপাদন ব্যয় ডিভাইডেড ডায়েরির সংখ্যা। উৎপাদন ব্যয় আমরা একটু আগে পেয়েছি 1,26,000 টাকা। ডায়েরির সংখ্যা উদ্দীপকে দেখো আছে 5,500টি ডায়েরি। তাহলে 5,500 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 22.91 টাকা। উত্তর লিখে দিবে 22.91 টাকা। তাহলে কিভাবে আমরা উৎপাদন ব্যয় ক্যালকুলেশন করতে পারি সেটা আমরা ধাপের মাধ্যমে আশা করি বুঝতে পেরেছি। এরপর আসো গ নাম্বার। গ নম্বরে দেখো মোট উৎপাদন ব্যয় 1,25,000 টাকা ধরে শাপলা প্রিন্টার্সের প্রতিটি ডায়েরির লাভ বা ক্ষতি নির্ণয় করো। তাহলে উদ্দীপকে মোট উৎপাদন ব্যয়ের কথা টাকা একটা উল্লেখ করা আছে, জানতে চেয়েছে লাভ বা ক্ষতি। লাভ বা ক্ষতি যখন নির্ণয় করতে হবে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে আমরা পূর্ববর্তী অধ্যায়ে পড়ে এসেছি অধ্যায় 10-এ কোন ছকের মাধ্যমে আমরা লাভ ক্ষতি নির্ণয় করতে পারি, কিভাবে নির্ণয় করতে পারি। সেটা হচ্ছে বিশদ আয় বিবরণী ছকের মাধ্যমে। আমরা বিক্রয় থেকে পণ্যের উৎপাদন ব্যয় মাইনাস করে মোট লাভ পাই। মোট লাভ থেকে পরিচালন ব্যয় মাইনাস করে সবার শেষে আমরা পেয়ে থাকি নিট লাভ। যদি আমার অ্যামাউন্টটা নেগেটিভ হয়ে থাকে তখন সেটা হবে নিট ক্ষতি। তাহলে আসো আমরা এভাবে করে এখন লাভ বা ক্ষতি শাপলা প্রিন্টার্সে নির্ণয় করব। শাপলা প্রিন্টার্স বিশদ আয় বিবরণী 2017 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য সাধারণত আমার লাভগুলো বছর শেষেই ক্যালকুলেশন করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা শুরুতেই বলেছি আমরা কিভাবে করে বের করব, কিভাবে করে আমরা ক্যালকুলেশন করব লাভ, সেটা হচ্ছে আমরা প্রথমেই বিক্রয় লিখে ফেলবো। তাহলে উদ্দীপকে একটা ব্যাপার খেয়াল করো, উদ্দীপকে আমার সবার নিচে বলা আছে প্রতিটি ডায়েরির দরপত্রে উদ্ধৃত মূল্য 35 টাকা। প্রতিটি ডায়েরির দরপত্রে উদ্ধৃত মূল্য মানে বোঝাচ্ছে ডায়েরিটি আমরা বিক্রয় করব 35 টাকা করে। তাহলে 5,500টা ডায়েরি শুরুতে বলা ছিল, তাহলে একটা ডায়েরি যদি 35 টাকা করে হয় বিক্রয় হবে আমার 5,500 ইন্টু 35। এটাকে যদি গুণ করা হয় তাহলে পাওয়া যাবে 1,92,500। বিক্রয় থেকে মাইনাস হবে, প্রশ্নে আমার বলাই আছে উৎপাদন ব্যয়ের কথা। উৎপাদন ব্যয় প্রশ্নে প্রদত্ত 1,25,000। আমরা যদি এটাকে মাইনাস করি তাহলে পাবো 67,500। বিক্রয় থেকে আমরা উৎপাদন ব্যয় প্রশ্নে প্রদত্ত যেটা ছিল সেটা মাইনাস করে পেলাম 67,500। এই টাকাটাকে বলা হবে মোট মুনাফা।
মোট মুনাফা থেকে মাইনাস হবে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় কোন ধরনের হিসাবগুলো হয়ে থাকে সেটা আমরা আগেই জেনে এসেছি, সেটা হচ্ছে প্রশাসনিক ও বিক্রয় পরিব্যয়। তাহলে উদ্দীপকে দেখো, অফিস ও প্রশাসনিক ব্যয় 12,000, আপ্যায়ন খরচ 1,500, বিল আদায় খরচ উদ্ধৃত মূল্যের 2%, বিল আদায় খরচ বলা হয়েছে উদ্ধৃত মূল্যের 2%। তাহলে উদ্ধৃত মূল্য হচ্ছে কত টাকা করে আমার এখানে? টোটাল ডাইরেক্ট 1,92,500। তাহলে 1,92,500 2%, 2% ক্যালকুলেশন করলে হবে 3,850। তাহলে পরিচালন ব্যয় সবগুলো যোগ করলে হবে 17,350। মোট লাভ থেকে আমরা পরিচালন ব্যয় মাইনাস করব, মাইনাস করলে আমরা পাবো 50,150। এই অ্যামাউন্টটাকে আমরা বলবো নেট মুনাফা। যদি এটা নেগেটিভ আসতো তাহলে আমরা এখানে লিখতাম নেট ক্ষতি। তাহলে আসো এখন আমরা প্রতিটি ডায়েরির লাভ ক্যালকুলেশন করতে পারবো সহজেই। সুতরাং প্রতিটি ডায়েরির লাভ নেট মুনাফা ডিভাইডেড বাই ডায়েরির সংখ্যা। নেট মুনাফা আমরা কত টাকা পেয়েছি? 50,150। ডায়েরির সংখ্যা উদ্দীপকে শুরুতেই বলা ছিল 5,500। নেট মুনাফাকে দিয়ে এটা ভাগ করলে আমরা পাবো 9.12 টাকা। তাহলে প্রতিটি ডায়েরির লাভ হচ্ছে 9.12 টাকা। আশা করি সবাই কিভাবে আমরা রূপান্তর ব্যয় নির্ণয় করব, উৎপাদন ব্যয় নির্ণয় করব এবং লাভ নির্ণয়ের মাধ্যমে প্রতিটি ডায়েরির লাভ কিভাবে ক্যালকুলেশন করতে হবে সেটা সবাই পারবো। তাহলে তোমরা এই অঙ্কের সাথে সঙ্গতি রেখে এই চ্যাপ্টারের উৎপাদন ব্যয় বিবরণী অঙ্কগুলো বাসায় চর্চা করবে। সব সমস্যার প্রতিকারী হচ্ছে কিন্তু ধৈর্য আর চেষ্টা। এই করোনা পরিস্থিতিতে সবাই কিন্তু বাসাবন্দি থেকে অনেকটাই মনোবলকে হারিয়ে হতাশা হয়ে বসে আছো, কিন্তু এই মহামারী শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বে চলছে। সো তোমরা বাসায় পড়ালেখাটাকে গুছিয়ে ভালো মতো প্রিপারেশন নিয়ে সামনে এগিয়ে যাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।